দুনিয়ার সঙ্গে আখিরাতকে মেলায় তাহলে সে বুঝতে পারবে দুনিয়ার কোনো কোয়ালিটি স্থায়ী নয়, আখিরাতের সব কোয়ালিটি স্থায়ী। ঠিক না বলেন? আমার দিকে তাকান, এটা হচ্ছে আমার জুব্বা, এটা আমার কি জুব্বা। আচ্ছা, এই যে আজকের কালার যেটা আমি পরে আছি 6 মার্চ, আচ্ছা 6 মার্চ তাই না? আচ্ছা বলেন তো, এই জুব্বার কালার যদি 2 বছর পরে আমি আবার পরে আসি, এটা কি সেম থাকবে না ফ্যাকাশে হয়ে যাবে? ফ্যাকাশে হয়ে যাবে, স্থায়ী নয়। আর যেই মেয়েগুলো একটু সামান্য রূপের বড়াই করেন, একটু সাদা চেহারা হয়েছে বলে যুবকদেরকে কথায় কথায় রিজেক্ট করে দেন, কথায় কথায় অহংকার দেখান, ভালো করে জ্ঞান রাখবেন। ফেসবুক আমরা চালাই, আমাদের কাছে ইনস্টাগ্রামও আছে, সবই আছে, পেপার পড়ি, পত্রিকা পড়ি। যেই মেয়েগুলো রূপের বড়াই করতো, অহংকার করত, এদের কপালে বেশিরভাগ টাকলা ছাড়া আর কিচ্ছু জোড়ে না। অতএব আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে, এটা আজ আছে কাল থাকবে। অতএব অহংকার করা কি কোন নারীকে শোভা পায়? আল্লাহ নারীদেরকে অহংকার মুক্ত করে দিক, সকলেই পড়ে আমিন। বোন আমার, 20 বছর বয়সে আপনার পেছনে যুবকদের লাইন ধরে, কিন্তু বিশ্বাস করে আমাকে মুরব্বীরা শুনছে, যেই মেয়ের বয়সটা 20 থেকে 50-এ চলে যায়, তার পেছনে কোনো মানুষকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যায় না। রূপ নিয়ে বড়াই করবেন না, সময় থাকতে ভালো যুবককে বিয়ে করার চেষ্টা করেন। আপনি টাকলা বিয়ে করলে টাকা পাবেন, R15-এ চড়বেন, এসির বাতাস খাবেন, সুখের সন্ধান আপনি কখনো খুঁজে পাবেন না। অতএব দিনদার যুবককে বিয়ে করার দরকারটা আছে না নাই? না, লাঙ্গল বাঁধে এরকম মেয়েছে নাই বাবা, অযথা আমাকে আপনারা, আছে নাকি এরকম মেয়ে ভাই? আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে পড়া। আমি মুরব্বী আব্বাজানরা খিলখিল করে হাসতেছে, আসলে কথা কিন্তু বাস্তব। ইভেন মুরব্বী আব্বাজানদের হেসে কোনো লাভ নেই। আজকাল অনেক মুরব্বী আছে যারা মেয়ের জন্য সন্তান যখন খোঁজে, টাকাওয়ালা ছাড়া কোনো বেকার ছেলে হাতে নিজে মেয়েকে তুলে দিতে চায় না। হ্যাঁ, আপনি বাবা হিসেবে ভালো ছেলে খুঁজবেন, আবার দায়িত্ব। তবে একটা কথা মাথায় রাখবেন, যেই যুবকটা আজকে হারাম রিলেশনশিপে আছে, আপনি বাবা হয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলে হারাম করছে, যদি আপনি টাইম মতো বিয়ে না দেন, জেনার গুনাহ আপনার আমলনামায় অ্যাড করা হবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তাহলে দুনিয়ার কোয়ালিটি আজ আছে কাল নাই, কিন্তু আখিরাত যখন শুরু হবে, আখিরাতে যাওয়ার পরে যৌবনের স্থায়িত্ব দিয়ে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? নাম্বার 1, কোয়ালিটির কোনো স্থায়িত্ব নেই। 2 নাম্বার, দুনিয়াতে আল্লাহ আপনাকে যতই দিক না কেন মন ভরে না। যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, যে এমপি সে মন্ত্রী হতে চায়, যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে চায়, যে সাইকেলের মালিক সে বাইক কিনতে চায়, যে বাইকের মালিক সে কার কিনতে চায়, যে কার কিনে ফেলে সে একটা পার্সোনাল প্লেন কিনতে চায়। চাহিদার কোনো শেষ নেই। এজন্য মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল, মানুষের চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং অন আর্থ। ঠিক কিনা বলেন? এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন একজনের জন্য, তিনি কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I'll increase your ni'mah. If you are ungrateful, then my punishment is most hurtful punishment in this world and the next. আল্লাহ বলছেন, তুই যদি শুকরিয়া আদায় করতে পারিস, তোর আজকে যা আছে কালকে আমি আল্লাহ আরো দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দুনিয়া থেকে বিমুখ হতে চাইলে আখিরাতের সঙ্গে দুনিয়াকে কম্পেয়ার করার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।